তার মাটির বুকে আমরা বুক টান করে কথা বলি, যেটাকে বলা হয় সোনার বাংলা। আজকে আপনাদের সম্য চেহারায় সাক্ষী দিতেছে আপনারা শান্তির পক্ষে, আপনারা ন্যায়ের পক্ষে, কারণ আপনাদের হৃদয় পবিত্র। বঙ্গবীর কাদের স্মৃতিকে রক্ত প্রতিটা মাটির কণার সাথে মিশে আছে। গুলি খাওয়ার পর যে 6 ঘন্টা একভাবে দেশ পত্রিকার জন্য যুদ্ধ করে ইতিহাস আপনারা জানেন। কিছু কিছু ইতিহাস আছে, মহা ইতিহাস বলা হয় যাকে, এটাকে ভুলে যাওয়া যায় না। যে লোক গুলি খাওয়ার পর দেশ পত্রিকাকে রক্ষা করার জন্য, বাংলার পতাকাকে সাথ দেওয়ার জন্য, স্বাধীনতার সাথ দেওয়ার জন্য মাথা নত করে নাই পাক বাহিনীর কাছে, সেই বাংলার অকুত ভয় বীর উত্তম বঙ্গবীর কাদের সিদ্দিকী, যাকে বাঘা সিদ্দিকী নামে আমরা অনেকে চিনি। আপনারা জানেন বাংলার জমিনে একটা লোক যদি সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, বস্তুনিষ্ঠর পক্ষে, সত্যের দাবির পক্ষে যদি কথা বলে, বঙ্গবীর কাদের সিদ্দিকী। তার বিকল্প কোনো দ্বিতীয় ব্যক্তি বাংলা জমিনে খুব কম জন্মগ্রহণ করছে আর খুব কম জন্মগ্রহণ করবে। আপনারা আবার পবিত্র মুমিন ভাইরা যারা আছেন, আপনাদের হৃদয় সবসময় শান্তির জন্য কাঁদে, কারণ দেশকে আপনারা ভালোবাসেন। দিন শেষে আমাদের এই মাতৃভূমি মা, দেশের প্রতি আমাদের একটা ঋণ আছে। এই দেশে জন্মগ্রহণ করছি, আমি এই বঙ্গ বসুমাতার সন্তান হিসেবে আমি কি করে গেলাম, পৃথিবীতে কি রেখে গেলাম। যদি নিজের দ্বারা প্রশ্ন করি, জীবন ডায়েরিটা যদি খুলি, হিসাব মিলানো খুব কষ্ট, জীবনে কি করে গেলাম। আজকে আপনাদের পবিত্র হৃদয় পবিত্র হোক, ভালো থাকেন। আমি 10টা দফাই নামছি। প্রথম দফাতে যত মসজিদ আছে বাধ্যতামূলক এসি টাইলস এবং প্রতিটা মসজিদের পথগুলো আগে পাকা করব এবং প্রতি মাসে মসজিদের কারেন্ট বিলগুলো বহন করবো। আল্লাহ করা যেতে আল্লাহর ঘর নিয়ে কোনো বাধা নাই, আল্লাহর ঘরে শান্তির ঘর। আজকে বিশ্ব যেখানে ধ্বংস হয়ে যাচ্ছে, মানবতা যেখানে ধ্বংস হয়ে যাচ্ছে, যেখানে মানবতাকে কবর দিচ্ছে, কারো অধ্যায় শুরু হয়ে যাচ্ছে। ছোট বাচ্চা দুধ খেতে পারতেছে না, ছোট বাচ্চা তার উপর বন্দুক ঠেকিয়ে, নল ঠেকিয়ে রক্ত বের করছে আর হাসতেছে। হে আমার মুমিন ভাইরা, কবে জাগ্রত হবেন? মানুষ হিসাবে আজকে যদি আমাদের পরিচয় দিতে হয়, বিবেকের ধারে যদি আদালতে যদি আপনি প্রশ্ন রাখেন, কি উত্তর আসবে? মানুষ কি ঘুমান্ত? মানুষ কি নিদ্রিত? মানুষ তো মানবতার সেবার জন্য কাজ করে। মহান আল্লাহর কাছে দোয়া রাখেন, আমি যেন কথার পটু না হয়ে কাজের পটু হই, বাস্তবতার সাথে যেন যুদ্ধ করতে পারি। সব কথার আগে আল্লাহ যেন আমার মুখের জমিনটা ঠিক রাখে, কথাটা যেন ঠিক রাখে। এটাই আপনাদের পাওনা। আপনাদের মতন করে আমাকে সাজাই দেবে, আমার মতন করে আপনারা চলবেন না, কারণ দেশের মালিক জনগণ।